হ্যালো বন্ধুরা, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ শ্রাবণ মাসের সোমবার, তাই ভাবলাম একটু নিরামিষ রান্নাই করি। ফ্রিজে দুধ ছিল, এই দেখো দুধটা আমি প্রথমে সসপ্যানে ছেঁকে নিচ্ছি। ছাকার পরে এদিকে একটা লেবু জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, দেখাচ্ছি তোমাদের। ভিজিয়ে রাখলে কি হয়, লেবুর রসটা বেশি হয়। তারপরে এই দেখো ছাকার পরে এই দেখো লেবুর রস জলে ভিজিয়ে রেখেছিলাম, তো লেবুটা কেটে রসটাকে নিংড়িয়ে নিলাম। তারপরে দেখো দুধের বলক উঠছে, তখন আমি রসটা দিয়ে দিলাম। তারপরে দেখবে যেই বলক উঠে একটু ফুটবে, তখন দেখবেন চামচ দিয়ে নেড়ে নিলাম, তখন দেখবে কি সুন্দর ছানা তৈরি হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে করতে পারো। তারপর বলক ওঠার পর আমি একটা সাদা কাপড়ে ছানাটাকে ছেঁকে নিলাম। এই দেখো ছেঁকে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে লেবুর সেন্টটা না থাকে। তারপর আমি বাটিতে ছানা নিয়ে একটু হলুদ, এই দেখো হলুদ, লবণ, একটু খাবার সোডা, তারপরে ময়দা নিয়ে ওইটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে, তারপরে এ দেখো ময়াম দিয়ে ভালো করে মাখবে, মাখলে ভালো হবে। তারপরে দেখো বল তৈরি করলাম। এদিকে ভাত ফুটছে, এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে ছানার বড়াগুলো ভাজতে দিলাম। ছানার বড়াগুলো লাল করে ভাজবে, লাল করে ভাজছি আমি। দেখো লাল করে ভাজলে খুব টেস্টি হয় খেতে, আবার ফুলেও যায়। দেখো এদিকে আমি আবার কড়াইয়ে তেল দিলাম। এই তেল দেওয়ার পরে এই দেখো সম্বরা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাও দেবো। দেখো তোমরা, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নাড়তেই থাকছি, একটু নেড়ে একটু গন্ধটা আসবে সম্বরা। তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে নেড়ে, তারপরে জিরে ধনে দিয়ে নেড়ে, তারপরে আমি এরকম হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আবার একটু চিনি দেব। চিনি দিলে কি হয়, হলুদের পরে চিনিটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। তোমরা হয়তো জানো, তাও আমি একবার বলে দিই। তো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে 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 তারপরে যখন মশলা থেকে তেলটা ছাড়বে, দেখো নাড়তেই থাকছি, মশলা থেকে তেলটা ছাড়ছে, তখন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলাম, দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার ফুটছে, তখন আমি ছানার বলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো ফুটে ঢাকা দিয়েছিলাম, ফুটে দেখো ছানার বড়া ফুটছে, আর কি সুন্দর ফুলেছে। দেখো মোটা মোটা হয়ে ফুলেছে। তারপরে একটু ঘি দিলাম, আর এই দেখো একটু গরম মশলা দিলাম। দেখবে খুব টেস্টি হবে, তোমরা হয়তো জানো, তবুও আমি একটু দেখালাম। এদিকে আমি ইন্ডাকশানের একটা বাটিতে জল বসিয়ে তার মধ্যে লঙ্কা দিলাম, তার তেজপাতা দিলাম, আর একটু কাঁচা সোনামুগের ডাল করবো আজ, তাই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা সোনামুগের ডাল খেতে খুব ভালো লাগে, বেশি ভাজলে হ্যাঁ। তারপরে আবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এদিকে আমি এক পটল আলু রেসিপি বানাবো পোস্ত দিয়ে। পটলটাকে ভালো করে ভেজে নিলাম, এদিকে পোস্তটা আমি মিক্সিতে বাটতে দিলাম। পটল ভাজা হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছাড়া হওয়ার এদিকে ডাল ফুটছে, ডালটা সেদ্ধ হচ্ছে। তারপরে মিক্সিতে এরকম পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়। মিক্সি পেস্ট করে নিলাম, এদিকে নাড়তেই থাকছি। নেড়ে চেড়ে ভাজার পর পোস্ত দিয়ে এ দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে হয় টেস্টি হয়। এদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে তারপরে নাড়তেই থাকছি। তারপরে মুগের ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম, ও হলুদ, লবণ, একটু চিনি দিয়ে ডালটাকে নেড়ে চেড়ে তারপর ফুটছে। দেখো ফুটছে, ডালের কালারটা দেখো কি সুন্দর। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। দেখো আজ আমি রান্নায়
দেখো আমি কি কি রান্না করেছি। এটা ভাত, এই দেখো এটা হচ্ছে ছানার বড়ার ডালনা, তোমাদের রান্না করে দেখিয়েছিলাম। লাভ পাঁপড় ভাজা, আর এইটা ওই যে আলু পটলের পোস্ত রেসিপিটা, আর এদিকে হচ্ছে ডাল।